নির্বাচনের ঠিক আগের দিন একজন রাজনৈতিক নেতার কাছ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা, পুরো ৭৪ লক্ষ। এই একটা ঘটনাই কিন্তু পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে আর জন্ম দিয়েছে অনেকগুলো বিতর্কিত প্রশ্নের। চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক আর এর পেছনের আসল রহস্যটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, অঙ্কটা আসলেই চমকে দেওয়ার মতো। ৭৪ লক্ষ টাকা, সব ক্যাশ। আর এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে শহীদপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে। দেখুন, এই ঘটনাটা নিয়ে এত তোলপাড় হওয়ার পিছনে মূল কারণ কিন্তু দুটো। এক, যার কাছ থেকে টাকাটা পাওয়া গেছে তিনি একজন রাজনৈতিক নেতা, আর দুই, সময়টা একেবারে জাতীয় নির্বাচনের ঠিক একদিন আগে। তো এখানে মূল প্রশ্নটা ঠিক কি দাঁড়াচ্ছে? এই টাকা কি আসলেই কোনো বৈধ ব্যবসার মূলধন, নাকি নির্বাচনের ফলকে প্রভাবিত করার জন্য আনা কোনো কালো টাকা? চলুন দুই পক্ষের দাবিগুলোই এক এক করে খতিয়ে দেখা যাক। আচ্ছা, চলুন তাহলে প্রথমে আনুষ্ঠানিক ব্যাখ্যাটা শোনা যাক। মানে, অভিযুক্ত নেতা, তার দল এবং পরিবার এই ৭৪ লক্ষ টাকার উৎস হিসাবে কি বলছে। তাদের ভাষ্যমতে এটা নিছকই একটা ব্যবসায়িক ব্যাপার। এই বিতর্কের একেবারে কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন বেলাল উদ্দিন। তার কিন্তু দুটো পরিচয়। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির, আবার একই সাথে সালান্দার ইসলামিয়া মাদ্রাসার একজন শিক্ষকও। তাকে যখন আটক করা হলো তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিনের উত্তর ছিল খুবই সোজাসাপটা। তিনি সরাসরি দাবি করেন এই সব টাকা তার ব্যবসার। তার ব্যাখ্যাটাও ছিল বেশ গোছানো। তিনি বলছিলেন টাকাগুলো আসলে তার স্ত্রীর গার্মেন্টস ব্যবসা সোনামণি ড্রেস হাউসের। সামনে ঈদ, তাই গ্রাহকদের কাছ থেকে কিছু অগ্রিম টাকা পেয়েছিলেন, আর প্রায় ২০০ জন গ্রামীণ কর্মীর বেতনও দিতে হতো। তার দাবি ব্যাংক বন্ধ থাকায় টাকাটা হাতে করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্যদিকে বেলাল উদ্দিনের দল জামায়াতে ইসলামী এই পুরো ঘটনাটাকে একটা সাজানো নাটক হিসেবে দেখছে। তাদের পরিষ্কার বক্তব্য, নির্বাচনের আগে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ষড়যন্ত্রটা করা হয়েছে। তো এই তো গেল এক পক্ষের কথা, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? এর বিপরীতে যে পাল্টা অভিযোগটা উঠেছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র তুলে ধরে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কিন্তু সরাসরি অভিযোগ করা হয়েছে যে এই টাকা আসলে ভোট কেনার জন্য ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের মতে এটা নির্বাচনকে অবৈধভাবে প্রভাবিত করার একটা চেষ্টা। তার মানে আমরা এখানে দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী তত্ত্ব পাচ্ছি। একদিকে দাবি করা হচ্ছে এটা একটা দীর্ঘদিনের ব্যবসার বৈধ তহবিল, আর অন্যদিকে সরাসরি অভিযোগ, না, এটা নির্বাচনের ঠিক আগে ভোট কেনার জন্য আনা অবৈধ টাকা। পুরো রহস্যটা কিন্তু এই দুই দাবির মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বিরোধীরা যে সন্দেহটা করছে তার পেছনে কয়েকটা কারণও তারা দেখাচ্ছে। প্রথমত, সময়টা কেন ঠিক নির্বাচনের আগের দিন? দ্বিতীয়ত, এত বড় অঙ্কের টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন না করে ক্যাশে কেন নিয়ে যাওয়া হচ্ছিল? আর তৃতীয়ত, যে ব্যবসার কথা বলা হচ্ছে সেই ব্যবসার জন্য ৭৪ লক্ষ টাকার নগদ লেনদেন, এটা কি একটু অস্বাভাবিক না? এইসব রাজনৈতিক তর্ক বিতর্কের বাইরেও কিন্তু একটা মানবিক দিক আছে। বেলাল উদ্দিনের পরিবারও এই অভিযোগের বিরুদ্ধে বেশ শক্তভাবেই দাঁড়িয়েছে এবং তাদের পক্ষ থেকে একটা ব্যক্তিগত ব্যাখ্যাও দিয়েছে। বেলাল উদ্দিনের স্ত্রী শাহেদা নূর, যিনি সোনামণি ড্রেস হাউসের মালিক, তিনি নিজের সামনে এসে কথা বলেছেন। তিনি জানাচ্ছেন তার এই ব্যবসা তো নতুন নয়, সে ১৯৯৫ সাল থেকে চলছে। আর এই টাকাগুলো মূলত ঈদের অর্ডারের অগ্রিম আর পুরনো বকেয়া মিলিয়েই তোলা হয়েছিল। তার মেয়েও বেশ আবেগ দিয়ে বাবার পক্ষ নিয়েছেন। তিনি বলছেন, আমার বাবা একজন শিক্ষক, তিনি এমন কাজ কখনোই করতে পারেন না। তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই তাকে হেনস্থা করা হচ্ছে। আচ্ছা, এত সব পাল্টাপাল্টি দাবির ভিড়ে আসল সত্যিটা খুঁজে বের করা তো বেশ কঠিন। তো চলুন আমরা বরং সেই ঘটনাগুলোর দিকে তাকাই যেগুলো নিয়ে কোনো দ্বিমত নেই। মানে, টাকা জব্দের পর থেকে এখন পর্যন্ত ঠিক কি ঘটেছে। ঘটনার দিনের সার সংক্ষেপটা যদি দেখি তাহলে সকালে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আর সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক মামলা হয়নি এবং তিনি পুলিশি হেফাজতেই আছেন। তাহলে চলুন সব পক্ষের দাবিগুলো একবার এক নজরে দেখে নিই। বেলাল উদ্দিন ও তার পরিবার এটিকে ব্যবসার বৈধ টাকা এবং রাজনৈতিক হয়রানি বলে দাবি করছে। তার দল জামায়াত এটিকে বলছে ষড়যন্ত্র, আর অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষরা এটিকে ভোট কেনার টাকা বলে অভিযোগ করছে। শেষ পর্যন্ত এই ৭৪ লক্ষ টাকার রহস্য কিন্তু অমীমাংসিতই থেকে যাচ্ছে। কিন্তু এই ঘটনাটা আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা উত্তপ্ত নির্বাচনী আবেহে
ব্যবসা কোথায় শেষ হয় আর রাজনীতি কোথা থেকে শুরু হয়, সেই সীমারেখাটি আসলে কতটা স্পষ্ট।